হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এজেম আতাফি বলছি। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও কন্টেন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুকে যদি আপনার কোনো গ্রুপ থেকে থাকে, সেটা পাবলিক গ্রুপ হোক বা প্রাইভেট গ্রুপ হোক, ঠিক আছে, ওই গ্রুপটা যদি ডিসেবল হয়ে যায় একেবারের জন্য, তা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন। যে হ্যাঁ, ডিসেবলকৃত ফেসবুক গ্রুপকে কিভাবে ব্যাক আনা যায় তা প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে অবভিয়াসলি আমাকে নক করবেন। আচ্ছা, আমি আমার ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে রাখবো অ্যান্ড ডেসক্রিপশন কিছু কথা লিখে রাখবো, আপনারা ওইটা ফলো করবেন। আমি আমার নোটপ্যাডে কিছু লেখা লিখে রেখেছি, এখানে লিঙ্ক একটা দেখুন। এই লিঙ্কটা আমি সিম্পলি কপি করছি। কপি করার পর যে কোনো একটা ওয়েব ব্রাউজার আপনারা সিলেক্ট করবেন, যে ওয়েব ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। সো আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি অ্যান্ড গুগল ক্রোম ব্রাউজারে আমার অলরেডি ফেসবুকটা লগ ইন আছে। সো আমি লিঙ্কটা এখানে সিম্পলি কপি করে দিচ্ছি। যে লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিব, ওইটা সিম্পলি আপনারা কপি করে বা ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করে কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে যখন আমি লিঙ্কটাতে ক্লিক করলাম। যেহেতু অলরেডি আমার গ্রুপটা ডিসেবল হয়ে গিয়েছে, সো আমি কিভাবে রিকভার করবো এটা। আমাকে অলরেডি এই গ্রুপটা ব্যাক আনার জন্য আমাকে একজন ইনবক্সে নক করলো। গ্রুপটা অনেক পপুলার বলা যায় বাংলাদেশে, বিডি গড ট্যালেন্ট নামে একটা গ্রুপ, যেখানে সবাই দেখা যাচ্ছে তাদের ক্রিয়েটিভিটি, তাদের ট্যালেন্টটা শো অফ করছে। কিন্তু কিছু কিছু পাবলিক যাদের জিলাসি ফিল হয়, যারা দেখতে পারে না, তারা কি করে রিপোর্ট করে গ্রুপটাকে উড়িয়ে দিয়েছে। সো আমি চাইবো আমার এই প্রসেসগুলোর মাধ্যমে কীভাবে গ্রুপটাকে রিকভার করা যায়। যদি আমি নাও পারি তাহলে অবভিয়াসলি যারা অ্যাডমিন রয়েছে বা যারা মডারেটর রয়েছে তারাও ট্রাই করতে পারে। সো আমি সিম্পলি এখানে ক্লিক করছি গ্রুপে, যেহেতু আমার গ্রুপ ডিসেবল হয়েছে আমি গ্রুপে ক্লিক করছি। গ্রুপে ক্লিক করার পর এখানে দেখুন গ্রুপের নাম জানতে চাচ্ছে তারা, যেহেতু আমার গ্রুপটার নাম হচ্ছে বিডি গট ট্যালেন্ট হাইফেন বিডিজিটি, এটা ছিল গ্রুপের নাম। আর হ্যাঁ, গ্রুপের ইউআরএল না, ওকে, গ্রুপের ইউআরএলটাও আমি এখানে দিয়ে দিয়েছি, আমার অলরেডি এখানে কপি দেওয়া আছে। এখানে আমি গ্রুপের ইউআরএলটা এখানে পেস্ট করে দিচ্ছি কপি করে, দেখুন আপনারা। আর ডিসক্রিপশন অফ দ্য ইস্যু যে অপশনটা এখন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমাকে লিখতে হবে। সো ডেসক্রিপশন বক্সে আমি কী লিখবো, এখানে আমাকে সিম্পলি আমি আমার নোটপ্যাডে এগুলো লিখে রেখেছি অলরেডি, আমি জাস্ট কপি করে পেস্ট করে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আপনাকে জাস্ট কী করতে হবে আমি বলে দিই, এখানে কিছু একটু কপি করতে হবে। কপি করার পর এখানে গ্রুপ নেম আপনারা দিয়ে রাখবেন। আমি যদিও আমার গ্রুপ নেমটা অলরেডি এখানে দিয়ে রেখেছি, দ্যাটস ওয়াই আমি আর নতুনভাবে করছি না। দেখুন এখানে গ্রুপ নেম বিডি গট ট্যালেন্ট আর গ্রুপ লিঙ্কটা দিয়ে রেখেছি, ঠিক আছে। সো আপনারা কী করবেন, এখানে এডিট করবেন, এখানে গ্রুপ নেমটা কাট করে আপনার গ্রুপটা যেটা ডিসেবল হয়েছে ওটা দিবেন। আর গ্রুপের যে ইউআরএল লিঙ্ক ওটা একটু সিম্পলি আপনারা সেভ করে রাখবেন, যাতে গ্রুপ ডিসেবল হয়ে যাওয়ার পরও কিন্তু আপনারা যাতে এই লিঙ্কের মাধ্যমে গ্রুপটা রিকভার করতে পারেন। সো আমি এখন ডেসক্রিপশন বক্সে আমার ইস্যুসগুলো এখানে তুলে ধরছি। এখানে দেখুন স্ক্রিনশট, এরপরে যে অপশনটা সেটা হচ্ছে স্ক্রিনশট। সো স্ক্রিনশটে আমাকে কি করতে হবে, অবভিয়াসলি যেহেতু গ্রুপটা ডিসেবল হয়ে গেছে, আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে সাপোর্ট ইনবক্সে বা নোটিফিকেশন দিবে, তারা একটা মেইল করবে যে আপনার অ্যাকাউন্টটা আপনার গ্রুপটা ডিসেবল হয়ে গিয়েছে। সো যদি নোটিফিকেশন নাও আসে বা সাপোর্ট ইনবক্সে কোনো মেসেজ না আসে, তাহলে কি করবেন, সিম্পলি আপনি ভাবা যায় না, বিপদ কখন চলে আসে তা ভাবা যায় না। তবে আপনারা কি করবেন, যাদের গ্রুপ আছে ডিসেবল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তারা স্ক্রিনশট নিয়ে রাখবেন গ্রুপের, অ্যান্ড গ্রুপের ইউআরএল লিঙ্কটা যে কপি লিঙ্ক, হ্যাঁ, ওটা আপনারা সেভ করে রাখবেন যাতে ইন ফিউচার কাজে লাগে। সো স্ক্রিনশটে আমি সিম্পলি ক্লিক করছি। স্ক্রিনশটে আমি আমার পিকচারটা দিয়ে দিলাম, যে গ্রুপটা ডিসেবল হয়ে গেছে ওই গ্রুপের স্ক্রিনশট আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। সো আমি যেহেতু অলরেডি এটা সাবমিট করে দিয়েছি, সেন্ড করে দিব এখন, যেহেতু আমার সব কিছু এখানে ড্রপ করা শেষ, দেন আমি এখন সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিব। আমি অলরেডি সেন্ড করে দিয়েছি, দেখুন আপনারা। সো সেন্ড করে দেওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে একটা নোটিফিকেশন দিবে বা মেসেজ দিবে বা ইমেইল করবে যে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ডিসেবলকৃত গ্রুপটা ব্যাক এনে দিতে পারে, যদি সব কিছু লিগাল থাকে, সব কিছু যদি ভায়োলেশনে, অনেকে দেখা যায় উল্টোপাল্টা পোস্ট করে 18+ বা সেক্সুয়াল টাইপের। সো ওই টাইপের পোস্ট করাতে অনেকের গ্রুপ কিন্তু চলে যায় ভায়োলেশন বা হ্যারাসমেন্টের
কিছু ইস্যুস রয়েছে, যার কারণে গ্রুপটা ডিসেবল করে দেয়। সো যদি কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, ফেসবুক কমিউনিটি গাইডলাইন যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারা যদি ফলো করে, তাহলে অবভিয়াসলি গ্রুপটা তারা ব্যাক দিয়ে দিবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যদি ব্যাক না দেয় তাহলে আর কিছু করার নেই, কাজ হচ্ছে কমিউনিটি গাইডলাইন তারা ফলো করে নাই। সো সিম্পলি এই প্রসেসগুলো আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের ডিসেবলকৃত গ্রুপটা আপনারা রিকভার করতে পারবেন ইজিলি। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবভিয়াসলি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।